আজকে হচ্ছে ভিত পুজো দেবে বাবার বাড়িতে, তাই এই যে সকাল থেকে আয়োজন চলছে। সকাল থেকে মাপামাপি, দড়ি টেনে টেপ মাপে, মানে কতটুক ঘরের করবে, ফাউন্ডেশন কি দেখি, তাই সেই কাজে ব্যস্ত হয়ে রয়েছে সবাই। বর্মশাই রয়েছে সঙ্গে। তা চলো আজকে ভিত পুজো তোমাদের হবে, এখানে দেখাবো আর কি। বেশি অত বড় আয়োজন না, ছোটখাটোর ভিতরে। এই যে ঘরের মানে রেখা চলছে বাস্তু শাস্ত্র এখনো দেখা হয়নি, কিচ্ছু হয়নি। তুমি ওরকম এটুকু লেপে দিয়েছি আমি, কারণ এর ভিতরে পুজো দেবে। তো এইটুকু জায়গা গোবর দিয়ে দিয়েছি, বেশি দিই নাই, গোবরও ছিল না। কি 3 ফুট ছাড়ছো তাই? ঠিক আছে, এই যে 3 ফুটের, এই যে অ্যাপ্রক্সিমেট আছে 3 ফুট। এই যে 3 ফুটের দাগ এই জায়গা একটু ছড়া হলো, ঠিক আছে। আর ওই দিক দিয়ে যা হবে দেখা যাবে। এই জায়গাটা ওদিকে আজকে ভিত পুজো হবে আমার বাবার বাড়িতে, তা সেই কাজে সকাল থেকে সবাই ব্যস্ততা হয়ে রয়েছে। দেখো বর্মশাই রয়েছে, সকাল থেকে খালি মাপামাপি, কতটুক জায়গায় ঘরের পজিশন হবে কি দেখি, সেই কাজে সবাই ব্যস্ত হয়ে রয়েছে। তা দেখো ভিডিওটি স্কিপ করবে না, সেটুকু বলছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ওইটা কি মাপতেছো, ঢাইকন? কে জানে, আমরা তো বুঝিও না ঢাইকন কিরকম, কনে কি। সেই সকাল থেকে আমার কর্নার অনেক কিছু জানে আমার বর্মশাই। দুজনে মিশে ধরছে, ওইদিকে ছোট ভাইও ধরছে, ওই যে ঘরেরই। ঠিক আছে, এখন কোন কোন ওই পেছে বড় না ছোট হচ্ছে? এই যে পুজোর জন্য এই যে ভোগ বানাতে বসে গেছি আমি, কারণ 11:30টার সময় রয়েছে টাইম, পুজোর টাইম, মানে ভিত পুজোর জন্য সময় দেখছে দাদু পঞ্জিকা দেখে। তাই 11:30টার পরে যে পুজো হবে, তাই এখনো বাজে প্রায় 11:45। তাই আমি ভোগ বানাতে বসে গিয়েছি। মা ওদিকে ঘরে পুজো দিচ্ছে, পুজো দেওয়ার পরে যাবো আমরা ওখানে সবাই পুজো দিতে। এদিকে বর্মশাই চলে যাবে কাজের সাইডে, উনি আর থাকতে পারবে না পুজো তোমাদের। এই কাকু আসে, ঘরের ম্যাপটা দেখছে, বাস্তুশাস্ত্র কি দেখি সেটা ভালোভাবে জানে। তাই কাকু আসছে, কাকু মাস্টার চাকরি করে আর কি। এই কাকুর কাছে আমরা পড়াশোনা করেছি ছোটবেলা থেকে। তাই কাকু এসে দেখাচ্ছে কি দেখি, কোন জায়গা কোন রুম হলে ভালো হবে নাকি। এই কর্নারটা থাকে, হ্যাঁ এই জায়গায় আছে টয়লেট থাকে। আর এটা এন্ট্রান্স এদিকে সরাতে, হ্যাঁ এদিকে ছড়াই দেব। এদিকে না, এই সাইডে, এদিকে আসবে না, এদিকে আসবে বেশি। মানে মেন গেটটা এদিকে আসবে। 5 ভাগ আছে, এই পাশে 5 ভাগ থাকবে, আর এই পাশে 4 ভাগ। 42 ফুটের 5 ভাগের 5 ভাগ এই সাইড রেখে দিতে, আর এই 4 ভাগের দিকে এদিক গেট। মনে করতেছে এন্ট্রান্স গেটটা আমার আর একটু বড় বানানো লাগবে, তো সেই হিসাবে এই পাশে বেশি রাখবা, এই পাশে কম রাখবা, সেই হিসাবে ভাগ করে দিয়ে দিতে হবে। গেটটা বেশিরভাগ এদিক থাকবে, তাই তো? এদিকে এক হাত হোক, দুই হোক, যা হোক, ওদিকে বেশি ভাগটা ওদিকে হবে। এবার পুজোর ঘর এটা থেকে যাচ্ছে তো, এই জায়গায় এই রুমটা নাই আছে টোটাল আর কি গেস্ট রুম করলেই হবে, মানে এটা আছে টেম্পোরারি। হ্যাঁ টেম্পোরারি, ওটা পার্মানেন্ট আমি আসলে এটা আমার জন্য, পার্মানেন্ট ওইটা আমার রুম হবে। তোমার রুম কেন? এর শ্বশুর বাড়ির লোক ওই বেশিরভাগে আমার বেশি, ওর শ্বশুর বাড়ির লোক কয়জন আসবে? খালি তুমি আসবে তাই কি? চলে যাচ্ছে আমার বড় মশাই, এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। মানে পুজোর কিচ্ছু হয়নি, মানে পুজো দেওয়ার সময় এখনো হয় না আর কি। আর ভাইও চলে যাচ্ছে, বড় ভাইও কাজ যাবে, ওর গাড়িও রয়েছে এখান থেকে অনেক দূরই, 30-40 কিলোমিটার, আর সেখানেও সাইডে যাবে বর্মশাই, ধান কাটা গাড়ি নিয়ে যাচ্ছে। এদিকে কলা নিয়ে আসছে, এদিকে এই যে ভাই এই জায়গা ফাউন্ডেশনের জন্য খুঁজছে, এই জায়গা পুজো দেওয়া হবে। আর ওই যে দাদু আসছে, আমার দাদু হচ্ছে পুজো দেওয়ার জন্য আসছে। যে আমার দাদু হচ্ছে রাজমিস্ত্রি, আর এমনিও দাদু হচ্ছে ভালো হরিভক্ত একজন। আর দাদু ভালো, এই যে বাস্তুশাস্ত্র বিষয়ে অনেক কিছু জানে বোঝে, তাই দাদু আসছে, দাদুই পুজোটা দেবে আর কি। আমারও কলা আনিস না, কিন্তু সে সব ই কলা না, আমরা কলা সুজি হয় না, সিঙ্গাপুরি কলা পুজো হয় না? কি কো যত ভোগে টোগে সব আমাকে কৃষ্ণ মন্দির, যত ভোগে টোগে সব কিন্তু সিঙ্গাপুরি কলা। কি কলা দেয় না মনে
বিচি কলা বিক্রি করে। বিচি কলা পুজো হয় না, তাই সিঙ্গাপুরি কলা অনেক রকম কিছু আছে। আমার ওই গাছে ছোট্ট একখান কানি হয়েছিল। তো জল দিয়ে ধুয়ে আনো মা। এই যে সোনার রূপো একটু গুড়ি হলিয়ে যায়। এই যে মার নাকের তার, সোনার নাকের তার, তো কি ওই দিয়ে আর এই যে পলার থেকে রূপো উঠাইছে তো ওটা তলে দিয়ে দেবে। আর হয়, আর এই যে হচ্ছে আংটি তামার মা গুছাইছে দেবে বলে ভিতরে। আগে ঘরটা বসাই না তারপরে দাদু তুমি দেখো তুই বসো, আমি আছি তো। বসো। জয় জয় মাতা পিতা শান্তি হোক। মশলা বানাই দিয়ে যা, ওই দেখছি দিয়ে তুমি তুলে নিয়ে। এই যে মশলা বানানো দেখো, মেটেল বালি জল। আমার দাদু ওই যে তীর ধনুক বানাইছে, কি সুন্দর দাও তীর ধনুক বানাইছে। সন্টু করছে কি ওর আর একটা বানাই দিতে হবে। সন্টু তোমার পুজো দেওয়ার পরে বানাই দেবে বড় বাবা, তীর ধনুক আর একটা বানিয়ে দেবে ওকে। কি সুন্দর হয়েছে, আমার তো ভালো লাগছে। ছোট্ট খাট্ট তীর ধনুক। উপর থাকলে ভালো তো, সন্টু বারে বারে ধরবে দেখে রে। এটি তীর ধনুক বাঁধা হবে উপরে। ফেলাই দি মশলা বানাই দিবি না, উপর দিয়ে ভাসে যাবে না। মশলা দিয়ে দেবানি করে সিমেন্ট তলে দিয়ে চলে যাবে না, জল তো মিশিয়ে দেবানি, তো জল মিশিয়ে তো হবে। ওহো তাই হবে। না দাদু তুমি বাঁধো। সিমেন্ট বালি মিশে এই যে দিচ্ছে দাদু। গরম করে না বাবা, চলো আমার কাছে চলো। চলো কোদাল দিয়ে মিশিয়ে দেবো, হালকা হালকা কোদাল দিয়ে করবো নাকি? ওই পাশে কি হবে না, ইট কাটানোর জন্য। তুলসী গাছ দেখি কি করবো। সন্টু আগুন লাগবে কিন্তু হাতে, কাঠিতে আগুন ধরে দাও, ধূপকাঠির মতন বানাচ্ছে ও করে না বা। মাতা পিতা শান্তি হরিচা। এই জায়গায় লাগবে না, এনে দিতে লাগবে না। সরো সরো, তুমি সরো, তুমি নিয়ে সরো।
ফুল আরো আসতে পারে এ মা ডাবের জল খাবো তো সন্টু খালি ওই যে মাটি কি দেয় কি একটা পাতা দে একটা পাতা। আসো ম্যান করো দিকে তো একটু সামনে ঘুরে দে পাতাল ফুল দিকে একটু সামনে ঘুরে দে ওই এই তো আরো আরতি কিছু দেখো, আরো আরতি করতে করতে। এই জায়গাটা ঘেরা যায় কিছু কাপড় দিয়ে ঘিরে দিলে ভালো হবে কাপড় দিয়ে গেলেই খারাপ দেখা যায় ওই তো দেখো কি হলো বড় করে নারকেলটা উঠো, তুমি ধরো না দাদা ওই বুটোয় পড়বা এখনো বাজে 1:30 বেজে গেছে, এখনো দেখো হয়ে গেছে প্রায়। আর এইদিকে ভাই আর সন্টু দেখো ওরা ভাত খাচ্ছে। এই সন্টুকে ভাত খাচ্ছে আর ভাইও ভাত খেয়ে নিচ্ছে, কেন অনেকটা বেলা গেছে সকাল থেকে খায় না। আর দাদু বাইরে বসে চকি দিচ্ছে আমাদের, দেখো ও যে বাইরে বসে দিচ্ছে দাদু। দাদা কত ভালো বাজাক যত পারে বাজাক না, কোনো অসুবিধা নেই। একটু জল খাই না এই যে দাদু ভাত খেতে বসে গেছে, দেখো দাদুকে বারান্দায় দিয়েছি খেতে, কেন বলো তো? মাছ মাংস ঘ্রাণ রয়েছে ঘরে, মানে কালকেও মাংস হয়েছিল রাত্রে, তা মাছ মাংস ঘ্রাণ দাদু মোটে সহ্য করতেই পারে না, তাই এই যে বারান্দায় দিয়েছি দাদুকে খেতে। দাদু যে কয় বছর আছে মাছ মাংস খাচ্ছে? 40 বছর। বাবা রে, অনেক ভালো দাদুর আছে। একটু সহ্য করতে পারে না, মানে থালা বাসনে কোনো জিনিসই যদি মাছ মাংস মানে একটু ঘ্রাণ পায় ভাতই খাবে না। তা আমরাও খেয়ে নেবো, মা আর আমি বসবো, আর কেউ তো নাই, আমি আর মা রয়েছি খেতে, দাদুকে দিয়ে আমরা বসবে করে। কি রোদ্দুর রয়েছে, এখনো বেড়ে আসছে।